আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ক্লাস হবে 133 নম্বর পৃষ্ঠা, পেশার শিখি 3 নম্বর খণ্ড, 133 নম্বর পৃষ্ঠা, আদর্শানি। জামিলুন কাবিরুন এই শব্দগুলো সাধারণত সিফাত অথবা খবর হয়। এই শব্দগুলোকে জামিলুন কাবিরুন বললে এগুলা সিফা ফেল হবে। আর যদি এগুলোকে ইসমে তাবজিল বানানো হয় তাহলে কিভাবে বানানো হবে এই কৌশলটা এখানে বলে দিচ্ছে যে জামিলুন যদি ইসমে তাবজিল হয় আজমালু, জামিলুন অর্থ সুন্দর, আর যদি ইসমে তাবজিল হয় তাহলে অধিকতর সুন্দর। কাবিরুন অর্থ বড়, যদি ইসমে তাবজিল হয় তাহলে অর্থ অধিকতর বড়। ইসমে তাবজিল তৈরি করো ও অর্থ বলো। নাজিফুন এগুলা ইসমে তাবজিল সবগুলো তৈরি করতে হবে। আনজাফু, আসগরু, আকদামু, আতওয়ালু, আকসারু, আওসাউ, আজিয়াকু, জাইয়ুকুন, আজিয়াকু, আজাবু, আশরাফু, আসমানু, আলাজ্জু, আকাল্লু, আসাদ্দু, আহাব্বু, আআজ্জু, আজাল্লু, আগনা, আসখা, আকওয়া, আজকা, আগবা, আশকা, আগলা, আলা। ইসম তাবদীলটা ব্যবহারের 3টা নিয়ম আছে। 3টা নিয়মের মধ্যে এই কিতাবে 2টি নিয়ম বর্ণনা করবে। একটি হচ্ছে মিন দ্বারা ব্যবহার। ইসমে তাবদীলের প্রথম ব্যবহার মিন অব্যয়যোগে, মানে মিন দ্বারা ব্যবহার হবে। ইসমে তাবদীলের পরে সবসময় মিন থাকবে। আর 2 নম্বর ব্যবহার হচ্ছে ইসমে তাবদীলটা মুজাফ আর পরেরটা মুজাফ ইলাইহি হবে। মুজাফে ব্যবহৃত হবে 1 নম্বর, 2 নম্বর ইসমে তাবদীলের পরে মিন থাকবে। প্রথম ব্যবহারটা হলো মিন। মিনের অর্থ কি? খালিদ মাজিদের চেয়ে বড়, খালিদুন আকবারু মিন মাজিদিন। তো এখানে দেখেন খালিদ মুজাক্কার, আকবারও এটা মুজাক্কার। আয়েশা তো মুয়ান্নাস, আকবারও মুজাক্কার। অর্থাৎ ইসম তাবদীলটা বোঝা গেল পূর্বে মুজাক্কার থাকুক তাও মুজাক্কার হবে, পূর্বে মুয়ান্নাস থাকুক তাও মুজাক্কার হবে। পূর্বে যদি তাসনিয়া হয় জাইদানে, ওলামানে, তারপরে কি হবে? আকবার ওয়াহিদ মুজাক্কারই হবে। তাহলে ইসমে তাবদীল পূর্বে শব্দ ওয়াহিদ হোক, তাসনিয়া হোক বা জামা হোক, মুজাক্কার হোক বা মুয়ান্নাস হোক, যেটা হোক না কেন ইসমে তাবদীল সবসময় ওয়াহিদ মুজাক্কার আকবারু আফআলু ওজনে হবে। যেমন আয়েশা তো আকবারু মিন ফাতিমা, তা আয়েশা ফাতিমার চেয়ে বড়। আল্লাহু আকবার মিন কুল্লি কারিমি কাবীরিন, আল্লাহ সকল বড় থেকে অধিক বড়। আল্লাহ আরহাম মিন কুল্লি রহিমিন, আল্লাহ প্রত্যেক দয়াশীল থেকে অধিক দয়াশীল। রাসূলুনা আকরাম মিন কুল্লি কারিমিন, আমাদের রাসূল প্রত্যেক মেহেরবানি, কারিম অর্থ এখানে যদি করেন দয়াশীল, তাহলে প্রত্যেক দয়াশীল থেকে অধিক দয়াশীল, প্রত্যেক সম্মানী ব্যক্তি থেকে অধিক সম্মানী। এরপরে ইয়া রাশিদু, হে রাশিদ, আনা যায়িফুন, আমি দুর্বল, ওয়া আনা আযআফু মিন্নি, আর তুমি আমার থেকে অধিক দুর্বল। তিলকা সাআতু গালিয়াতুন, ওই ঘড়িটি মূল্যবান। ওয়া তিলকা সা ওয়া হাযিহি সাআতু আগলা মিন তিলকা, আর এই ঘড়িটি তার চেয়ে অধিক মূল্যবান। লিবাসুর রাশিদিন আনজাফু মিন লিবাস মাজিদিন, রাশিদের পোশাক মাজিদের পোশাক থেকে অধিক পরিচ্ছন্ন। জাইনাব বিনতুন নাজিফাতুন, জাইনাব একজন পরিচ্ছন্ন মেয়ে। ওয়া আয়েশা তো আনজাফু মিনহা, আর আয়েশা তার থেকে অধিক পরিচ্ছন্ন। হাদিল গুরফাতু আওসাউ মিন তিলকাল গুরফাতি, এই কামরাটি ওই কামরা থেকে অধিক প্রশস্ত। কলবুকা আওসাউ মিনাস সামাই, তোমার অন্তর আসমান থেকে অধিক প্রশস্ত। নাহনু আসগরু মিনকুম ওয়া আনতুম আকবারু মিন্না, আমরা তোমাদের থেকে অধিক ছোট এবং তোমরা আমাদের থেকে অধিক বড়। আল আসালু আহলা মিনাস সুকারি, মধু চিনি থেকে অধিক মিষ্ট। খালিদুন ওয়ালাদু জাকিয়িন ওয়া মাজিদুন আজকা, খালিদুন ওয়ালাদুন জাকিয়ুন ওয়া মাজিদুন আজকা মিনহু, খালিদ একজন মেধাবী ছাত্র। ওয়া মাজিদুন, আর মাজিদ আজকা মিনহু তার থেকে অধিক মেধাবী। তার থেকে? খালিদ থেকে। আয়েশা তো বিনতুন জাকিয়াতুন, আয়েশা একজন মেধাবী মেয়ে। আর ওয়া ফাতিমা তো আজকা মিনহা, আর ফাতিমা আয়েশার থেকে অধিক মেধাবী। হাদা তাজিরু আগনা মিন তিলকা তাজিরি, এ ব্যবসায়ী ওই ব্যবসায়ী থেকে অধিক ধনী। আনতা কাওয়িয়ুন, তুমি শক্তিশালী। ওয়া আনা আকওয়া মিনকা, আমি তোমার থেকে অধিকতর শক্তিশালী। রাসূলুনা হাব্বু ইলাইনা মিন কুল্লি হাবিবিন, আমাদের রাসূল আমাদের নিকট প্রত্যেক প্রিয় বন্ধু থেকে অধিক প্রিয়।
আল মালু আজিজুন, মাল প্রিয়, ওয়াল ইলমু আ'আজ্জু মিনাল মালি, আর ইলম মাল থেকে অধিক প্রিয়। আযাবুল আখিরাতি আসাদ্দু মিন আযাবিদ দুনিয়া, আখিরাতের আযাব দুনিয়ার আযাব থেকে অধিক কঠিন। মাউন নাহরি আকাল্লু মিন মা মিয়াহিল বাহরি, যে নদীর পানি অধিক কম সমুদ্রের পানি থেকে। তিলকাল ফাকিহাতু, ওই ফলটি লাজিজুন, অধিক লাজিজুন সুস্বাদু। হাদিল ফাকিহাতু আযযু মিনহা, আর এই ফলটি তার থেকে, ওই ফল থেকে অধিক সুস্বাদু। আল কলিলুল্লাযী ইয়ানফাউ আহাব্বু ইলাইয়া, ওই কম যা উপকার করে তা আমার নিকট অধিক প্রিয়, ওই বেশি থেকে, মিনাল কাসীর, ওই বেশি থেকে, আল্লাযী লা ইয়ানফাউ, যা উপকার করে না। এরপরে ইসমে তাবদীলের দ্বিতীয় ব্যবহার। প্রথম ব্যবহার হলো মিন সহকারে, দ্বিতীয় ব্যবহার হলো মুযাফ মুযাফিলের সহকারে। তো এখানে মুযাফ মুযাফিলের ব্যবহারটা আপনাকে শেখাবে ইসমে তাবদীলের দ্বিতীয় ব্যবহার। ইসমে তাবদীলটা মুযাফ হবে আর পরেরটা কি মুযাফ ইলাইহি হবে। তো মুযাফ মুযাফ ইলাইহি ইসমে তাবদীলটা ব্যবহৃত হবে। বুঝতে পারছেন না পারেন নাই? তো এখন দেখেন ইসমে তাবদীলের দ্বিতীয় ব্যবহার আমরা শিখতেছি। তো দ্বিতীয় ব্যবহার আমরা শিখবো, যেমন আফজলুর রুসুলি, আফজলুর রুসুলি, শ্রেষ্ঠ রাসূল। তো এখানে মুযাফ মুযাফির ঠিক উলাই ঠিকই হবে, কিন্তু এখানে মুযাফ ইলাইহি যে র অর্থ থাকে সে র অর্থ এখানে হবে না। কারণ এখানে আপনাকে সাহিত্যকতার অর্থ শেখাচ্ছে যে আফজলুর রসুলি, রসুলদের শ্রেষ্ঠ রসুল, মূল অর্থ হলো এটা। কিন্তু রসুলদের শ্রেষ্ঠ রসুল এভাবে অর্থটা না করে এই অর্থটাকে আরো সুন্দর করে করতে হবে, সেটি হচ্ছে শ্রেষ্ঠ রসুল। এখানে আর এদাফতের র অর্থ করা লাগবে না। আজমালুল আজহারি, ফুলের সুন্দর, মানে ফুল সমূহের সুন্দর ফুল। তো এই অর্থটা হলো মুযাফ মুযাফ ইলাইহি, কিন্তু এইভাবে অর্থটা না করে এটা কথাকে, এই অর্থটাকে আরো সুন্দর করে কিভাবে করতে হয় এটা, এই জিনিসটা আপনি শিখাচ্ছে। দেখেন আজমালুল আজহারি, সুন্দরতম ফুল বা সবচেয়ে সুন্দর ফুল, এভাবে অর্থটা হতে হবে। আসখান্নাসি, শ্রেষ্ঠ দানশীল। আগনাল আগনিয়াই, ধনীদের সেরা ধনী বা সবচেয়ে সেরা ধনী। রসুলুনা আফজালুর রসুলি, আমাদের রসুল শ্রেষ্ঠ রসুল। ও আসখান্নাসি, তিনি শ্রেষ্ঠ দানশীল। হাদিহি যাহরাতু আজমালুল আজহার, এই ফুলটি অধিক সুন্দরতম ফুল। বিলাদি আজমালুল বুলদানি, আমার দেশ সুন্দরতম দেশ। ইল্লাল বিলাদ আল মুকদ্দাসা, পবিত্র ভূমি ছাড়া। হাদাল মুজাহিদু আসজাউন নাসি, এ মুজাহিদ শ্রেষ্ঠ সাহসী। আনতা আগনান নাসি ও আসকাহুম, তুমি মানুষের, তুমি সেরা ধনী এবং সেরা দানশীল। আনতা আগনার আগনিয়াই, তুমি ধনীদের সেরা। ও আসখাল আসকিয়াই, এবং দানশীলদের শ্রেষ্ঠ দানশীল। যা তুমি শ্রেষ্ঠ দানশীল, তুমি সেরা শ্রেষ্ঠ ধনী। হাদা তিলমিজ আজকাল আজকিয়াই, এই ছাত্রটি শ্রেষ্ঠ মেধাবী, আর মেধাবীদের মেধাবী, অধিকতর মেধাবী। কানা খালিদুন আকবরু মিন আশাহিদিন, খালিদ, কানা খালিদুন এখানে কানার ইসিম, আর আকবার এটা হলো কানার খবর। ইসমে তাবদীলটা যদি হালতের নসব বা জবর হয়, হালতের নসব তাহলে জবর দ্বারা এরাব হবে, হালতের জ্বর হয় তারপরে জবর দ্বারা এরাব হবে। মানে ইসমে তাবদীলটা গায়ে মুনসারিফের হুকুমে, আপনারা আগে জানেন ইসমে তাবদীলটা হচ্ছে গায়ে মুনসারিফের হুকুমে ব্যবহার হয়। তো সেই কারণে ইসমে তাবদীলটা আপনার এই হালতের নসবিতে এবং জরিতে ফাতা দ্বারা এরাব হবে, আর হালতের রফিতে পেশ জম্মা দ্বারা এরাব হবে। আর যদি ইসমে তাবদীলটা আপনার যেহেতু গায়ে মুনসারিফ, গায়ে মুনসারিফ দুই কারণে জের হয়। এক নম্বর কারণ হচ্ছে গায়ে মুনসারিফ যদি মুজাফ হয় তাহলে জেরের স্থানে জের হবে। দুই নম্বর, গায়ে মুনসারিফ যদি আপনার আলিফ লাম সহকারে হয় তাহলে গায়ে মুনসারিফ কি হয়, জের হয়। তো ওই নিয়মটা এখানেও প্রযোজ্য হবে, আপনারা এই নিয়মটা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি করতেছি, শুনেন। কানা খালিদুন কানা খালিদুন আকবার মিন শাহিদিন, খালিদ শাহিদ থেকে অধিক বড় ছিল। কানাত ফাতিমাতু আনজাফা মিন আয়েশাতা, ফাতিমা আয়েশা থেকে অধিক পরিচ্ছন্ন ছিল। কুনতা আসজা আন্নাসি, কুনতা আসজা আন্নাসি ক্বাবলা ইসলামিকা, তুমি শ্রেষ্ঠ সাহসী ছিলে ইসলাম, তোমার ইসলামের পূর্বে। ফাকাইফা তাখাফুল আনা হাউলাইন নাসা, তাহলে তুমি কিভাবে এই সকল মানুষদেরকে ভয় করছো। আল্লাযিনা ইউশরিকুনা বিল্লাহি ওয়া ইয়াবুদুনাল আসনামা, যারা আল্লাহর সাথে শরীক করে এবং
মূর্তির ইবাদত করে। বাদা আন আসলামা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বান নাস ইলাইহি, যে লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রিয় মানুষ হয়ে গেলেন। রাশিদুন আফজালু মিন খালিদিন, রাশিদ খালিদ থেকে অধিক শ্রেষ্ঠ। আযান্নু রাশিদান আফজালু মিন খালিদিন, কি খালিদ থেকে অধিক শ্রেষ্ঠ মনে করি। হাযিহিল ফাকিয়াতু আলাযুল ফাওয়াকি, এই ফলটি শ্রেষ্ঠ সুস্বাদু ফল। ওয়াজাদতু হাযিহিল ফাকিয়াতা আলাযাল ফাওয়াকি, আমি এই ফলটিকে শ্রেষ্ঠ সুস্বাদু ফল পেয়েছি। আনা দাঈফুন, আমি দুর্বল। ওয়ালাকিন লাস্তু আদাফা মিনকা, কিন্তু তোমার থেকে অধিক দুর্বল নয়। লাস্তু বিআযা আফা মিনকা, আমি তোমার থেকে অধিক দুর্বল নয়। লাস্তু বিআযা আফিন নাসি, তো এখানে দেখেন বিআযা আফি, এখানে জের হবে কারণ এটা মুজাফ হয়েছে, পরেরটা মুজাফ ইলাইহি। লাস্তু বিআযা আফিন নাসি, আমি মানুষের আমি আমি মানুষের অধিক দুর্বল নই। লাস্তু বিআযা আফিন নাসি, আমি মানুষের মধ্যে সবচেয়ে দুর্বল, অধিক দুর্বল নই। হুয়া আসজাউন নাসি, সে শ্রেষ্ঠ সাহসী। হুয়া মিন আসজাইন নাসি, সে শ্রেষ্ঠ সাহসীদের থেকে একজন। সাল্লাম তো আলা হাব্বিন নাসি ইলাইয়া, আমি আমার নিকট অধিক প্রিয় মানুষকে সালাম দিলাম। হুয়া মুআল্লিমি, আর তিনি হচ্ছে আমার শিক্ষক। আত-তামরিনুল আউয়াল ইমরাইল ফারাগা ওয়াকরাইল জুমালা। আল্লাহুল আখদারু আহাব্বুল আলওয়ানি, আল-লিবাসুল আবিয়াজু আহাব্বু ইলাইয়া মিনাল লিবাসিল আহমারি। ফসলুর রবিঈ আফজালুল ফুসুলি লিআন্না ফসলুল আজহারি। আন তামুতু আহরারান, যে তোমাদের আজাদ অবস্থা, স্বাধীন অবস্থা মৃত্যুবরণ করা, খয়রুন উত্তম, মিন আন তাইশু আবিদান, গোলাম অবস্থায় জীবনযাপন করা থেকে। আল কলিলুল্লাযী ইয়াদুমু, ওই কম যা সর্বদা থাকে, খয়রুন তা উত্তম, মিনাল কাসির ওই বেশি থেকে, আল্লাযী লা ইয়াদুমু যেটা সর্বদা থাকে না। তয়রুন ফিল কফাসি খয়রুন মিন আশারাতি তুয়ুরিন ফিল হাওয়াই, এই খাঁচার মধ্যে একটি পাখি উত্তম হাওয়ার মধ্যে 10টি পাখি থেকে। আত-তামরিনুস সানি ইকরাইল জুমাল আল আতিয়াতা বাদা আম তামলা আল ফারাগা ওয়া ফাক্কির ফি হালাতিল জাররি। তো এখানে বলতেছে যে ইসমে তাবদীলটা যদি হালাতে জর দিতে হয়, তাহলে ইসমে তাবদীলটা জেরের স্থানে জের হবে যদি মুজাফ হয় অথবা আলিফ লাম যুক্ত হয়। এই জিনিসটা এখানে আপনাকে শেখাবে। আর যদি এই আলিফ লাম যুক্ত না হয় অথবা মুজাফ না হয়, তাহলে ইসমে তাবদীলটা হালতে নসবিতে এবং নসবিতে জবর হবে, ফাতা হবে, এবং হালতে জড়িত কি হবে, ফাতা হবে। যেমন উদাহরণ দেখেন, হাদিল মাদিনাতু, এই শহরটি, আফজলু মিন তিলকাল মাদিনাতি, ওই শহর থেকে অধিক শ্রেষ্ঠ। লাইসাত হাদিল মাদিনাতু আফজলা, হাদিল মাদিনাতু ইসিম হবে আর আফজলাটা লাইসার খবর হবে, এখানে আফজলা বলতে হবে, আফজল না বলে আফজলা। লাইসাত হাদিল মাদিনাতু আফজলা মিন তিলকাল মাদিনাতি, এই শহরটি অধিক শ্রেষ্ঠ নয় ওই শহর থেকে। লাইসাত হাদিল মাদিনাতু, এটা হলো ইসিম হবে, লাইসার ইসিম, এই শহরটি নয়। বি আফজলি না, বি আফদলা মানে অধিক শ্রেষ্ঠ নয়, মিন তিলকাল মাদিনাতু ওই শহর থেকে। লাইসাত হাদিল মাদিনাতু বি আফজালিল মুদুনি, আফজলি এখানে জের হবে কারণ এখানে মুজাফ, আল মুদুনি মুজাফ ইলাইহি। লাইসাত হাদিল মাদিনাতু বি আফজালিল মুদুনি, এই শহরটি শ্রেষ্ঠ শহর নয়। হাদা দাওয়াউ আফজালু মিন যালিকা, এই ওষুধটি ওই ওষুধ থেকে উত্তম। আযানু হাদা দাওয়া আফজালা মিন যালিকা, আমি এই ওষুধকে ওই ওষুধ থেকে শ্রেষ্ঠ মনে করি। লাইসা হাদা দাওয়াবু বি আফজালা মিন হাদা দাওয়াবি, যে ওই ওষুধটি নয়, বি আফজালা শ্রেষ্ঠ নয়, মিন হাদা দাওয়াই এই ওষুধ থেকে। লাইসা হাদা দাওয়াউ, এই ওষুধ নয়, বি আফজালা অধিক শ্রেষ্ঠ, বি আফজালিল আদউয়াতি, বি আফজালিল এখানে মুদাফ হবে, এই কারণে জের হবে। বি আফজালিল আদউয়াতি, শ্রেষ্ঠতম ওষুধ নয়, এই ওষুধ শ্রেষ্ঠ ওষুধ নয়। কুনতু আফকারান নাসি, আমি ফিল ক্বরিয়াতি, আমি গ্রামের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ ছিলাম। ফাসিলতু বিফাজলিল্লাহি মিন আগনাহুম, অতঃপর আমি আল্লাহর অনুগ্রহে মানুষের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছি। التمرين الثالث في القسم الألف ثلاث كلمات وفي القسم الباء ثلاث كلمات فما الفرق بينهما। এখানে বলতেছে যে প্রথম লাইনে 3টি শব্দ, দ্বিতীয় লাইনে 3টি শব্দ, উভয়টির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো
প্রথম লাইনটার মধ্যে এই রঙের শব্দ হয় আবিয়াজু আহমারু আসওয়াদ, রঙের শব্দ। ইসমে তাবদীলের মধ্যে যদি রং জাতীয় কোনো শব্দ হয় তাহলে এটা ইসমে তাবদীলের ব্যবহার প্রয়োগ হবে না। তো আবিয়াজু আহমারু আসওয়াদু এই তিনটি শব্দ রং হয়েছে, এই কারণে এগুলা সিফাফিল হিসেবে ব্যবহার হবে। ইসমে তাবদীলের যে ব্যবহার দুইটা দেখালাম, একটা মিন দ্বারা একটা আলিফ লাম দ্বারা, ইদাফত দ্বারা, এই দুই কোন ব্যবহার প্রয়োগ হবে না। আর আজমালু আফজালু নিচের লাইন আহাব্বু এই তিনটা হলো ইসমে তাবদীল হিসাবে, এগুলার পরে মিন আসবে, অথবা এগুলা মুজাফ হবে, মুজাফ ইলাইহি পরে থাকবে, অথবা এগুলো আলিফ লাম সহযুক্ত ব্যবহার হতে হবে। ইসমে তাবদীলের তিনটি ব্যবহারের মধ্যে থেকে এই দুইটি ব্যবহার বেশি প্রয়োজনীয়, এই কারণে আপনাদেরকে দুইটি ব্যবহার শেখানো হয়েছে। আরেকটি ব্যবহার যেটা ইসমে তাবদীলটা আলিফ লাম যুক্ত হয়, ওই ব্যবহারটা আপনাদেরকে শেখানো হয় নাই, কারণ সেটি ব্যবহার খুব কম হয়। তো এই কিতাবটার মুসান্নিফ, এই কিতাবটার লেখক যে ব্যবহারগুলো বেশি হয় আপনাকে সেগুলো শেখাবে, যেগুলো ব্যবহার কম হয় সেগুলো আপনাকে এতটা শেখাবে না। তো দেখেন আদ-দারসুস সালিস 137 নম্বর পৃষ্ঠা, আদ-দারসুস সালিস আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন জাদীদুন। আল কিতাব এটা হচ্ছে মারিফা, আল্লাযী এটা হচ্ছে মারিফা। তো মারিফা বা মারিফা আসলে মুখস্থ করে তারকিব হয়, এই কারণে আল কিতাব এটা হচ্ছে মারিফা। আর আল্লাযী ইনদা রাশিদিন, আল্লাযী ইসম মৌসুল, ইনদা রাশিদিন ইনদা রাশিদিন মুজাফ মুজাফির মিলে আল্লাযী ইসম মৌসুলের সিলা, মৌসুল সিলা মিলে আপনার আল কিতাব মৌসুফের সিফত, মৌসুফ সিফত মিলে মুবতাদা। অর্থ হবে ওই বই, ওই কিতাব যা রাশিদের নিকট আছে, এ পর্যন্ত মুবতাদা, এটা খবর কি জাদীদুন, সেটি হচ্ছে নতুন। তাহলে অর্থ হবে ওই কিতাব যা রাশিদের নিকট আছে তা নতুন। ওয়াল কুতুবুল্লাতি ওই সকল কিতাব, আল্লাতে ইনদা খালিদিন যা যেগুলো খালিদের নিকট আছে সেগুলো কদিমাতুন পুরনো। তাগসিলু ফাতিমাতু সাওবা আল্লাযী তাওয়াসসাফা, ফাতিমা ওই কাপড় ধৌত করলো যা ময়লা হয়ে গেছে। অথবা আসিয়াবা ওই কাপড় ধৌত করলো আল্লাযী তাওয়াসসাফা যেগুলো ময়লা হয়ে গেছে। আল কলামুল্লাযী ইশতারাইতুহু জাইয়িদুন ওই কলম যাকে আমি ক্রয় করেছি তা ভালো বা উত্তম। ওয়াল আকলামু ওই সকল কলম আল্লাতী ইশতারাহা আসদিকাই যেগুলোকে আমার বন্ধু ক্রয় করেছে, গালিয়াতুন সেগুলো মূল্যবান। তো এগুলো হচ্ছে গালিয়াতুনটা হচ্ছে খবর, আর এর আগ পর্যন্ত সবগুলো হচ্ছে মৌসুফ সিফাত মিলে মুবতাদা। এরপরে আত-তিলমিযুল্লাযী ইয়াদরুসুল ফিকহা যাকিয়ুন ওই ছাত্র যে ফিকহ অধ্যয়ন করে সে মেধাবী। আত-তালামিযুল্লাযীনা ইয়াদরুসুল ফিকহা আযকিয়াউ ওই সকল ছাত্র যারা ফিকহ অধ্যয়ন করে তারা মেধাবী। আল বিনতুল্লাযী তাগসালাত সিয়াবাহা তুহিব্বুন নাযাফাতা ওই মহিলা, ওই মেয়ে যে তার কাপড়কে ধৌত করেছে সে পরিচ্ছন্নতাকে ভালোবাসে। এবার আল বানাতুল্লাতী ইয়াদরুসুনাল লুগাতাল আরাবিয়্যাতা ইউহিব্বুনা আন ইয়াফহামুল কুরআন ওয়াস সুন্নাতা ওই সকল মহিলা যারা আরবি ভাষাকে অধ্যয়ন করে তারা ভালোবাসে কোরআন হাদিস বুঝতে। যা আল্লাযী নাসারাকা বিল আমসি ওই ব্যক্তি এসেছে যে তোমাকে গতকালকে সাহায্য করেছে। ক্বালা আসদিকু রাশিদিন রাশিদের বন্ধুরা বলল নুরিদু আন নাদউ আল্লাযীনা ইউআল্লিমুনানা ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না আমরা ডাকতে চাই ওই সকল ব্যক্তিদেরকে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না এবং যারা আমাদের থেকে শিক্ষা নিয়েছেন, শিক্ষা গ্রহণ করেছেন। ইয়াজিবু আন তাখুযাল ইলমা মিনাল্লাযী ইয়া'মালু বিইলমিহি ইয়াজিবু আবশ্যক হলো যে তুমি ইলমকে অর্জন করবে বা ইলমকে গ্রহণ করবে মিনাল্লাযী ওই ব্যক্তি থেকে যে ইয়া'মালু বিইলমি যে তার ইলমের উপর আমল করে। ক্বালাল ওয়ালিদু লিআবনাইহি বাবা তার সন্তানদেরকে বলল লা তাদরিসু আল আওলাদা তোমরা ওই ছেলেদের সাথে বসিও না বা উঠা বসা করিও না, আল্লাযীনা ইয়াকযিবুনা যারা মিথ্যা বলে, ওয়ালা ইয়াসদুকুনা যারা সত্য বলে না। উহিব্বুল্লাযীনা ইস্তাহিদুনা ফি দিরাসাতিহিম আমি ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসি যারা পরিশ্রম করে তাদের দরসের মধ্যে। ওয়ালা উহিব্বুল্লাযীনা ইউদিউনা আওকাতাহুম ফি লাহবিন ওয়া লা'বিন আর আমি ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসি না যারা তাদের সময়কে অনর্থক কাজ খেলতামাশার মধ্যে নষ্ট করে। ইহতারিমিল কলাম আল্লাযী তাকতুবু বিহিল ইলমা তুমি ওই কলমকে সম্মান করো যার দ্বারা তুমি ইলম লেখো। ওয়াল আওরাক আল্লাযী তাকতুবু ফিহাল ইলমা আর তুমি ওই সকল কাগজকে সম্মান করো যার মধ্যে তুমি ইলম লেখো। মান ইয়া'মালু বিইলমিহি খায়রুম মিম্মান লা ইয়া'মালু বিইলমিহি যে ব্যক্তি তার ইলমের উপর আমল করে সে ওই ব্যক্তি থেকে উত্তম যে তার ইলমের উপর আমল করে না। দাআন শাইখুন নাস শাইখ মানুষদেরকে ডাকলো
ইলা আইয়ার হামু মান ফিল আরদি, জমিনবাসীদের প্রতি রহম করার দিকে, উহার দিকে ডাকলো। দান্নাস শাইখ মানুষদেরকে ডাকলো ইলা আইয়ার হামু, ইহার দিকে, যে তারা যেন রহম করে মান ফিল আরদি, ওই সকল ব্যক্তিদেরকে যারা জমিনের মধ্যে আছে। অর্থাৎ আমি একসাথে মিলে অর্থ করলাম যে তারা যেন জমিনবাসীদের প্রতি রহম করার দিকে শাইখ মানুষদেরকে ডাকলেন। এটা একসাথে অর্থ করবেন। দান্নাস শাইখা, দান শাইখুন আন্নাসা, শাইখ মানুষদেরকে ডাকলো জমিনবাসীদের প্রতি রহম করার দিকে। আইয়ুহান নাসু, হে মানুষরা, ইরহামু মান ফিল আরদি, তোমরা রহম করো ওই সকল ব্যক্তিদেরকে যারা জমিনে আছে, অর্থাৎ যারা জমিনবাসী, জমিনবাসীদের উপর তোমরা রহম করো, দয়া করো। লিয়ারহামুকুম মান ফিস সামাই, আসমানবাসীরা যেন তোমাদেরকে রহম করে। লা খায়রা ফী মান ইয়াইদুন নাসা, ওই ব্যক্তির মধ্যে কোন কল্যাণ নাই যে মানুষকে উপদেশ করে, ওয়া ইয়ানসা নাফসাহু, এবং নিজেকে ভুলে থাকে। লা দীনা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির কোনো ধর্ম নাই যার কোনো আমানত নাই। লা তা'তামিদ আলা মান ইয়াকযিবু, তুমি ওই ব্যক্তির উপর ভরসা করো না যে মিথ্যা বলে। আল্লাযী ইয়াকযিবু বিয়ামিনিহি ওয়া ইয়ালহা খায়রুম মিম্মা ইয়াসআলুন নাসা, যে ব্যক্তি তার ডান হাতে উপার্জন করে এবং হালাল খায়, সেটি থেকে উত্তম যে মানুষের কাছ থেকে চাই। আল আউলাদুল্লাযীনা হাফিজু খামসাতা আশারা সূরাতান মিনাল কুরআনি ফি সাবআতি আশহুরিন, যে ওই সকল ছাত্র যারা 15টি সূরা মুখস্থ করেছে কোরআন থেকে 7 মাসের মধ্যে, নালু জাওয়াইজা কাইমাতান, তারা উত্তম প্রতিদান বা মূল্যবান পুরস্কার অর্জন করেছে। নালু মানে অর্জন করেছে, জাওয়াইজা কাইমাতান মূল্যবান প্রতিদান, মূল্যবান পুরস্কার। লাম ইউহাজির ইলাল্লাহি ওয়া রাসূলিহি মান হাজা ইলা লিগরজিন মিন আগরাজিদ দুনিয়া, যে দুনিয়ার উদ্দেশ্য সমূহ থেকে কোন উদ্দেশ্যের জন্য হিজরত করে, সে আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করেনি। তাআল্লামিন নাসা ফি মা ইয়ানফাউহুম ফি দুনিয়াহুম ওয়া লাম ইয়াতাআল্লামু মা ইয়ানফাউহুম ফি দীনিহিম। তাআল্লামান নাসু হবে মানুষেরা শিক্ষা গ্রহণ করেছে ওই জিনিস যা তাদেরকে উপকার করে, ফি দুনিয়াহিম, তাদের দুনিয়ার মধ্যে, ওয়া লাম ইয়াতাআল্লামু, তারা শিক্ষা গ্রহণ করেনি, মা ইয়ানফাউহুম, ওই জিনিস যা তাদেরকে উপকার করবে, ফি দীনিহিম, তাদের দুনিয়ার মধ্যে। ফাযা বিল জান্নাতি মান কাযাউ হায়াতাহুম যাকিরিনা রাব্বাহুম ওয়া লাম ইয়াতরুকু, যে জান্নাত দ্বারা কামিয়াব বা সফল হোক ওই সকল ব্যক্তিরা যারা তাদের জীবনকে তাদের রবকে স্মরণ করা অবস্থায় অতিবাহিত করেছে। ওয়ালাম ইয়াতরুকু, এবং তারা ছাড়েনি, ওয়ালাম ইয়াতরুকু যিকরাল্লাহি লাহজাতান, এবং তারা আল্লাহর জিকিরকে এক মুহূর্তেও ছাড়েনি। খুয মিন হাযিহিল আশিয়াই মা ইয়ানফাউকা, তুমি এই সকল জিনিস থেকে ওই জিনিসকে গ্রহণ করো যা তোমাকে উপকার করবে। ওয়াতরুক মা লা ইয়ানফাউকা, তুমি ওই জিনিসকে ছেড়ে দাও যা তোমাকে উপকার করবে না। সায়াফনা মা আবকাইতাহু লিনাফসিকা, অতিরে শেষ হয়ে যাবে ওই জিনিস যা তুমি তোমার নিজের জন্য বাকি রাখছো। ওয়ায়াবকা মা আনফাকতাহু ফি সাবিলিল্লাহি, এবং অবশিষ্ট থাকবে ওই জিনিস যাকে তুমি খরচ করেছো আল্লাহর রাস্তার মধ্যে। ক্বালাল আলিমু লিন-নাসি, আলেম মানুষদেরকে বলল, আইয়ুহান নাস, হে মানুষরা, খুযু মা তাকতুবুহু লাকুমুল আকলামুস সালিহাতু, তোমরা ওই জিনিসকে গ্রহণ করো যাকে তোমাদের জন্য সৎ কলম সমূহ লেখে। লিতাহদিয়াকুম ইলাল খায়রি ওয়াস সালাহি, যেন সেই সৎ কলম তোমাদেরকে পথ প্রদর্শন করে কল্যাণ এবং ভালোর দিকে। ওয়াবতাইদু আম্মা তাদউ ইলাইহিল আকলামুল ফাসিদাতু, তোমরা ওই জিনিস থেকে দূরে থাকো যার দিকে খারাপ কলম সমূহ আহ্বান করে। সাকাতা মা কানা ফি ইয়াদি, আমার হাতে যা ছিল তা পড়ে গেছে। খুয মা সাকাতা মিন ইয়াদিকা, তোমার হাত থেকে যা পড়ে গেছে তা তুমি গ্রহণ করো। খুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিনা, তোমাকে আমি যা দিয়েছি তা তুমি গ্রহণ করো। ওয়া কুম মিনাশ শাকিরিন, এবং তুমি শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হও। ইন তাহতারিমুল লাযিনা ইউআল্লিমুনাকুম ইয়াহতারিমুকুমুল লাযিনা ইয়াতাআল্লামুনা মিনকুম, যদি তোমরা ওই সকল ব্যক্তিদেরকে সম্মান করো যারা তোমাদেরকে শিক্ষা দিয়েছে, এটা শর্ত, তাহলে ইয়াহতারিমুকুম, তাহলে তোমাদেরকে সম্মান করবে ওই সকল ব্যক্তিরা, আল্লাযিনা ইয়াতাআল্লামুনা মিনকুম, যারা তোমাদের থেকে শিক্ষা গ্রহণ করবে। 129 নম্বর পৃষ্ঠা। আত-তামরিনুল আউয়াল, আজিব আন হাযিল আসলাতি বিল আরাবিয়াতি কাইফাল কিতাবু, ওই কিতাবটি কেমন, আল্লাযী ইনদা রাশিদিন, যারা রাশিদের নিকট আছে। ওয়া কাইফাল কুতুবু, সকল কিতাব কেমন, আল্লাযী ইনদা খালিদিন নিকট আছে। মা তাকসিরু ফাতিমা, ফাতিমা কি হতে পারে,
কাইফাল আকলামু আল্লাতী ইশতারাহা আসদিকাউকা, ওই সকল কেমন কেমন, ওই সকল কলমগুলো কেমন যেগুলাকে আমার তোমার বন্ধু ক্রয় করেছে। কাইফা তালামিজুল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা, ছাত্রগুলো কেমন যারা ফিকহ অধ্যয়ন করে। মা দাতা তাহিব্বুল বানাতুল্লাতি ইয়াদরুসুনাল লুগাতাল আরাবিয়্যাতা, কি ভালোবাসে ওই সকল মহিলার মেয়েরা যারা আরবি ভাষাকে অধ্যয়ন করে। মা দা ইউরিদু আসদিকাউ রাশিদিন, রাশিদের বন্ধুরা কি চায়। মান তুরিদু আন তাদউহুম, কাদেরকে তোমরা দাওয়াত দিতে চাও। মিম্মান ইয়াজিবু আন নাখুযাল ইলমা, কাদের থেকে আবশ্যক হবে আমাদের ইলম অর্জন করা বা ইলম গ্রহণ করা। বা আত-তামরিনুস সালিস, তামিনুস সানি ইমলাইল ফারাগা ওয়াকিল জুমালা আল বাইতুল্লাতি তাদখুলুহু শামসু, ওই ঘর যাতে যেখানে সূর্য প্রবেশ করে। লা ইয়াদখুলুহু তাবিবু, সে ঘরে ডাক্তার প্রবেশ করবে না। তো এখানে এটার আপনার আরবি শূন্য স্থাপন করতে হবে যে আল বুয়ুতু, ওই সকল ঘর, আল্লাতি তাদখুলু, আল্লাতি তাদখুলু হাসামসু লা ইয়াদখুলু হাল তাবিবু। এখানে আল বুয়ুতু আল্লাতি তাদখুলু হু, এ হুর জায়গায় হা হবে, কারণ এখানে হু মার্জা ফিরছে আল বাইতুর দিকে, তাহলে নিচের মধ্যে আল বুয়ুতুর দিকে মার্জা ফিরবে। তো আল বুয়ুতু যেহেতু জামা, জামার জমিন নিয়ে আসা হয় তাদখুলু হা, এ ওয়াহিদ মুন্নাস জমির দিকে, এই কারণে এখানে তাদখুলু হা হবে নিচে শূন্যস্থানের মধ্যে। এরপরে যা আল্লাযীনা নাসরাকা বিল আমসি, এটা শূন্যস্থান পূর্ণ করতে হবে। যা আল্লাযীনা নাসারুকা বিল আমসি, যা আতিল্লাতি, যা আল্লাতি নাসারাতকা বিল আমসি, যা আল্লাতি নাসারনাকা বিল আমসি। এবারে আত-তিলমিজু আল্লাযী ইয়াজতাহিদু, ওই ছাত্র যে পরিশ্রম করে, ইয়ানজাহু, সে সফল হয়। আত-তিলমিজাতু, ওই ছাত্রী, আল্লাতী তাজতাহিদু, যে পরিশ্রম করে, তানজাহু, সে সফল হয়। আর তালামিজু, ওই সকল ছাত্র, আল্লাযীনা ইয়াজতাহিদুনা, যারা পরিশ্রম করে, ইয়ানজাহুনা, তারা সফল হয়। আর তিলমিজাতু আল্লাতী ইয়াজতাহিদনা, ওই সকল ছাত্রী যারা পরিশ্রম করে, ইয়ানজাহনা, তারা সফল হয়। এরপরে আর তালামিজু আছে, তাহলে এখানে হবে সফল হয়, তাহলে ইয়ানজাহু তালামিজু আল্লাযীনা ইয়াজতাহিদুনা। এরপরে আপনার আত-তিলমিজাতু আছে, তাহলে কি হবে তানজাহু তিলমিজাতু, ওই সকল ছাত্রীরা সফল হয়, আল্লাতী ইয়াজতাহিদনা, যারা পরিশ্রম করে। আত-তামরিনুস সালিস ইসতামিল মান মাকানা আল্লাযী ওয়াল্লাযী ওয়াল্লাতী ওয়াল্লাতী, বলছে যেখানে আল্লাযী এবং আল্লাযীনা, আল্লাতী এবং আল্লাতী চারটির স্থানে মান ব্যবহার করো। দেখেন এখানে আমি আল্লাযীর স্থানে মান ব্যবহার করব। আল্লাযী এর জায়গায় কি বলবো? মান। তাহলে মাই ইয়াজমাউল ইলমা, যে ইলম জমা করে, খয়রুন, সে উত্তম, মিম্মান, ওই ব্যক্তি থেকে যে ইয়াজমাউল মালা, যে মাল জমা করে। উহিব্বু মান ইউজাহিদুনা, আমি ভালোবাসি ওই সকল ব্যক্তিদেরকে, মান ইউজাহিদুনা, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায়। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, এবং তারা আল্লাহর জন্য ভয় করে না কোনো তিরস্কারকে। ইউহিব্বুল্লাহু মান তুতিউ যাওজাহা, আল্লাহ তাআলা ভালোবাসে ওই মহিলাকে যে তার স্বামী আনুগত্য করে। ইউহিব্বুল্লাহু আল্লাতী তুতি'না আজওয়াজাহুন্না, আল্লাহ ভালোবাসে ওই সকল মহিলাদেরকে যারা তাদের স্বামী আনুগত্য করে। ইকরা ওয়া তারজিম, পড়ো এবং তরজমা করো। তো এখানে দেখেন পড়তে হবে এবং তরজমা করতে হবে। তো পড়বেন এবং তরজমা কিভাবে করবেন? তো এখানে লাউয়ের ব্যবহার দেখাচ্ছে, তো লাউয়ের ব্যবহার বলছিলাম যে লাউ কানু ইয়াতলুনাল কুরআনা, যদি তারা কোরআন পড়তো, এটা লাউয়ের শর্ট, জুমলা ফেলা হয় লাউয়ের শর্ট। আর লাকানাত তাতানাওয়ারু কুলুবুহুম, এটা হলো লাউয়ের জাযা। তো লাউয়ের জাযাটা যদি ইসবাত হয় তাহলে শুরুতে লামে তাকিদ আসবে। তো দেখেন লাটা লামে তাকিদ, আর কানাত তাতানাওয়ারু কুলুবুহুম, তাহলে তাদের অন্তর আলোকিত হতো। এটা হলো ইসবাত দ্বারা যদি লাউয়ের জবাবটা হয় তাহলে লামে তাকিদ আসবে। আর যদি লাউয়ের জবাবটা নফি দ্বারা হয় তাহলে লামে তাকিদ আসবে না। তো দেখেন লাউয়ের জবাবটা মা তাত বা লাম তামুত কুলুবুহুম,
যদি তারা কোরআন তেলাওয়াত করতো তাহলে তারা মৃত্যুবরণ করতো না, অথবা তাদের অন্তর মৃত্যুবরণ করতো না। লাউলা রহমাতুল্লাহ আলাল ইবাদি, এটা লাউলার ব্যবহার। লাউলার পরে জুমলা ইসমিয়া হয়, রহমাতুল্লাহ মুবতাদা আর আলাল ইবাদি খবর। মুবতাদা খবর জুমলা ইসমিয়া হওয়ার পরে লাউলার শর্ত। আর লাউলার জবাবের মধ্যে লামে তাকিদ অবশ্যই অবশ্যই আসবে, ইসবাত হোক তারপরও আসবে, নফি হোক তারপরও আসবে। তো দেখেন লাউলার জবাবের মধ্যে লা হালাকু, এটা ইসবাত, ইসবাতের মধ্যে লামে তাকিদ আসছে। আর লামা নাজাউ, এটা নফি, নফির শুরুতে লামে তাকিদ আসছে। লামা নাজাউ, মা নাজাউ এর শুরুতে লামে তাকিদ আসছে। আর হালাকুর শুরুতে লামে তাকিদ আসছে লা। অর্থাৎ যদি বান্দাদের উপর আল্লাহর রহমত না হতো তাহলে তারা হালাক হয়ে যেত, অথবা তাহলে তারা মুক্তি পেত না। ইউহিব্বুল্লাহু আল্লাযীনা ইয়াকুলুনা মিন কাসবিহিম আম্মা আল্লাযীনা ইয়াসআলুনা আন-নাসা ফালা ইউহিব্বুহুমুল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসে ওই সকল মানুষদেরকে যারা তাদের কামাইয়ের দ্বারা খায়, উপার্জনের থেকে তারা খায়। আর আম্মা আল্লাযীনা ইয়াসআলুনা, আর যারা মানুষদের নিকট চায়, ফালা ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। 33 থেকে নিয়ে 40 পৃষ্ঠা পর্যন্ত